আমেরিকা ইসলাম বিদ্বেষের অভিযোগে তোলপাড় হওয়া 4টি আলোচিত ঘটনার নেপথ্য সত্য নিয়ে নিউ ইয়র্ক পোস্টের অনুসন্ধানী প্রতিবেদন। প্রাথমিক প্রচারণায় যে ঘটনাগুলোকে ধর্মীয় বিদ্বেষ বলে দাবি করা হয়েছিল, পরবর্তী পুলিশি তদন্তে উঠে এলো সম্পূর্ণ ভিন্ন তথ্য। অভিযোগ বনাম চূড়ান্ত প্রমাণের এই স্পষ্ট ব্যবধান সংবেদনশীল বিষয়ে আবেগ নয়, বরং প্রমাণের গুরুত্বকেই মনে করিয়ে দেয়। সবকিছুর নিরপেক্ষ তথ্য আর পেছনের ঘটনা নিয়ে বিস্তারিত জানুন প্রতিবেদনে। কোনো হামলার পর মুহূর্তেই যদি সেটিকে ইসলাম বিদ্বেষী ঘৃণাজনিত অপরাধ বলা হয়, কিন্তু পরে তদন্তে উঠে আসে সম্পূর্ণ ভিন্ন তথ্য, তাহলে প্রশ্ন ওঠে সত্যটা আসলে কি? সম্প্রতি নিউ ইয়র্ক পোস্টের একটি অনুসন্ধানী প্রতিবেদনে এমন 4টি আলোচিত ঘটনার কথা তুলে ধরা হয়েছে, যেখানে প্রথম দিকে ইসলাম বিদ্বেষের অভিযোগ ব্যাপকভাবে প্রচারিত হলেও পরবর্তী তদন্তে সেই দাবির পক্ষে পর্যাপ্ত প্রমাণ মেলেনি, অথবা ঘটনাগুলোর ভিন্ন ব্যাখ্যা সামনে এসেছে। প্রতিবেদন অনুযায়ী 2023 সালে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে একটি মসজিদের বাইরে এক ব্যক্তিকে গুলি করার ঘটনাকে শুরুতে সম্ভাব্য ইসলাম বিদ্বেষী হামলা হিসেবে বর্ণনা করা হয়। তবে তদন্ত শেষে পুলিশ জানায় ঘটনাটি ব্যক্তিগত বিরোধের জেরেই ঘটেছে বলে ধারণা করা হচ্ছে এবং ধর্মীয় বিদ্বেষের কোনো প্রমাণ পাওয়া যায়নি। একই সময়ে ভাইরাল হওয়া কোরআন পড়ানোর একটি ভিডিও নিয়েও তীব্র বিতর্ক তৈরি হয়, কিন্তু পরে তদন্তে ভিডিওটির দাবি নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে। এছাড়া ভারমন্টে 3 ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় শুরু থেকেই ঘৃণাজনিত অপরাধের অভিযোগ উঠলেও এখনও আদালতের মামলার বিচার চলছে এবং হামলার উদ্দেশ্য চূড়ান্তভাবে নির্ধারণ হয়নি। প্রতিবেদনটি আরও দাবি করেছে, কিছু মুসলিম অধিকার সংগঠন প্রাথমিক অভিযোগে প্রকাশে দ্রুত সক্রিয় হলেও পরে তদন্তের ফলাফল একই গুরুত্বে প্রচার করেনি। তবে এইসব সংগঠনের বক্তব্য ভিন্ন। তাদের মতে, যখন কোনো ঘটনায় বিদ্বেষমূলক উদ্দেশ্যের সম্ভাবনা থাকে, তখন পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানোই তাদের দায়িত্ব এবং সেটি কোনো অপরাধ প্রমাণের সমান নয়। সবশেষে এই ঘটনাগুলো একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়। প্রাথমিক অভিযোগ, জনমতের প্রতিক্রিয়া এবং তদন্তের চূড়ান্ত সিদ্ধান্ত এক নয়। তাই সংবেদনশীল যে কোনো ঘটনার ক্ষেত্রে আবেগ নয়, বরং নির্ভরযোগ্য তদন্ত ও আদালতের রায়ের উপরেই আস্থা রাখা উচিত।